সুপ্রভাত, গুড মর্নিং। আমি সৌভিক, সবাইকে স্বাগত আমার নতুন ভ্লগে। এবং এটা আমার প্রথম ভ্লগ আমার চ্যানেল। এবং আমি এখন যাচ্ছি কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে। ডিব্রুগড় যাচ্ছি আমি। আমাকে ছাড়তে যাচ্ছে বাবা। বাবা, আমার প্রথম ভ্লগ, কিছু বলবে তুমি? অবশ্যই শুভেচ্ছা, সুপ্রভাত। আজকে 13ই জুন 2025 শুক্রবার। তোমার যাত্রা শুভ হোক, তোমার ব্লগের শুভকামনা করি। থ্যাংক ইউ বাবা। এয়ারপোর্টে এলে আরেকটা সমস্যা হয়, আমি জানি না এটা আপনাদের সাথেও হয় নাকি, যে খালি মনে হয় যেন লাগেজের ওয়েট বেড়ে গেছে। এটা জানি না কেন, আপনাদের সাথেও হয় নাকি এটা? যদি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার কারণ কাল অবধিও আমি যখন দেখলাম তখন দেখলাম যে অলমোস্ট অনেকটাই যেন লাগেজ একদম হালকা আছে, কিছুই তো নিইনি। কিন্তু আজ এখানে এসে মনে হচ্ছে জানি না কেন যে লাগেজের ওয়েট বেড়ে গেছে। সিকিউরিটি চেকে এত লাইন ছিল যে বাড়ি থেকে এয়ারপোর্ট আসতে অত সময় লাগেনি যত কিনা সিকিউরিটি চেকে গেছে। এবার আসা যাক কথার কথায়, যে ডিব্রুগড় কেন, যেখানে আমার ঢিলছোড়া দূরত্বে দার্জিলিং আছে, যেখানে কালিম্পং আছে, সেখানে আমি ডিব্রুগড় কেন যাচ্ছি। তো কথা হলো যে ডিব্রুগড়ে আমার এক বন্ধু থাকে এবং 6 মাস হয়ে গেছে অলমোস্ট। ঠিক এই টাইমেই জানুয়ারির 1 তারিখে আমি ল্যান্ড করেছিলাম। আর 6 মাস হয়ে গেছে আমি কোথাও কোনো ট্যুরে যাইনি, না ছোট না বড়। ইভেন দীঘা মন্দারমণিতেও আমি যাইনি, যাওয়া হয়নি কাজের চাপ। তো আমি তাকে জানাই, যিনি থাকেন, যে দেখ আমি আসতে চাই, তোর কোনো প্রবলেম হবে কি? আমি ঘুরতে চাই, এবং যদি ইফ এভরিথিং গোজ ফাইন তাহলে আমরা কাজিরাঙার ওই ট্রিপটা করতে পারি, বা আমরা অরুণাচল যেতে পারি। সেটা আমি ওকে বলি। আর হি সেড কি দাঁড়া আমাকে একটু সময় দে। এবং তারপরে সব কিছু আলোচনা করার পর হি ইজ লাইক কি হ্যাঁ আয় চলে আয়। তো তারপরে অনেক বাড়িতেও অনেক যাই হোক একটু প্রবলেম চলছিল, এবং ওরাও অনেকে কিছুজন কাজের জন্য বাইরে গেছে। এই সব কিছু করে তারপরে এই আমার যাওয়া। ডিব্রুগড় নেমে তো গেছি, কিন্তু যেটার জন্য এসছিলাম কলকাতা থেকে, যে একটু গরমটা কোথায় কম হবে, সেটা একদমই নয়, সেম গরম। এই যে তো প্রথম ব্লগ আমার, কিছু বল ভাই, 2-3টে কথা ভাই, মিষ্টি মিষ্টি 2-3টে কথা মিষ্টি মিষ্টি। প্রথম বল ভাই। এখানে তুই বড় বলতে ওয়েলকাম টু ডিব্রুগড় ভাই। প্রথম কথা, হ্যাঁ, তুই আমার জন্য এসেছিস, দ্যাটস আ ভেরি গুড বিগ থিং ফর মি। বাদ বাকি দেখা যাক, কথা তো হতে থাকবেই। লেটস সি। এটা কিন্তু পুরো একটা অন্য রূপ, ওর কিন্তু একটা অন্য রূপ আছে এই ক্যামেরার সামনে। ওর এই রূপে কেউ বিশ্বাস করবেন না। ডিব্রুগড়ে প্রচণ্ড গরম। প্রচণ্ড বলতে আমি এক্সপেক্ট করেছিলাম যে কলকাতার থেকে একটু হলেও কম হবে, একটু মেঘলা ওয়েদার হবে, কলকাতা থেকে একটু ঠান্ডা হবে, কিন্তু সেটা একদমই নয়। এখানেও যে ঠিক যেরকম কলকাতায় হিউমিডিটি, ডিব্রুগড়েও সেম হিউমিডিটি। আর আমার ফ্লাইট ছিল 8টা 15-এ, অ্যাকচুয়াল টাইম ছিল 8টা 5-এ, ওটা হয়েছে 8টা 15-এ, ডিলে হয়ে 10 মিনিট। আর আমি ডিব্রুগড় ল্যান্ড করি অলমোস্ট 1 ঘন্টা 35 মিনিট, ওই 1.5 ঘন্টা মতো নাগাদ। ডিব্রুগড়ের যে এয়ারপোর্টটা আছে ওটা হলো মোহনবাড়ি এয়ারপোর্ট। এবং আই থিঙ্ক মোহনবাড়ি এয়ারপোর্ট নাম ছিল কিছুদিন আগে অবধিও, কিন্তু এই জুনের এই মাসের 8 কি 9 তারিখ থেকে ওটার নাম হয়েছে ডক্টর ভূপেন হাজারিকা এয়ারপোর্ট। আমার বন্ধু যায় পিক করতে আমাকে, এবং এটাই ওর রুম। এই রুমেই ও থাকে, আমিও এই রুমেই ওর সাথে থাকবো। আর যেহেতু আজকে ফ্রাইডে, এটা আমি 13 জুন শ্যুট করছি, আজকে উইকডে, এবং আমি ছুটি নিইনি। তো আমি রিমোটে, অ্যাকচুয়ালি আমি হাইব্রিড শিফটে কাজ করি। সো এই যে আমি একটু একটু বই পড়াও চলছিল, একটু কাজও চলছিল, লাঞ্চ করলাম, এত গরম লাগছিল। লাঞ্চ করলাম, লাঞ্চ করে একটু শ্যুট ও একটু কাজে বেরিয়েছে, তাই আমি ভাবলাম একটু শ্যুট করি। তো এই আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করেছিলাম যে একটু ঠান্ডা তো হবে, কিন্তু প্রচণ্ড নিরাশ সেই দিক থেকে, খুবই নিরাশ। তবে একটা ব্যাপার ভালো, ওর ঠিক বাড়িটা যেইখানে, সেখানে বেশ
একটু আমাদের কলকাতার মতো অতটা ক্রাউডেড নয়। আহ, যেরকম আমাদের ওখানে হর্ন শোনা যায় গাড়ি ঘোড়ায়, এখানে সেরকম পাখির আওয়াজ শোনা যায়, ফ্রেশ অক্সিজেন এইগুলো আছে, যেটা ভালো। আজকে তো সবে প্রথম দিন, টায়ার্ড। বাকি এই কাল বা পরশু থেকে বেরিয়ে একটু এক্সপ্লোর করব। সুপ্রভাত। আজকে ডিব্রুগড়ে সেকেন্ড দিন। আমাদের প্ল্যান ছিল যে কাজিরাঙা যাব, ও বুকও করেছিল, বাট লাস্ট মোমেন্টে দেন কল আসে যে কাজিরাঙার এলিফ্যান্ট সাফারি যেটা আছে ওটা হবে না, কাজিরাঙা পার্ক বন্ধ হয়ে গেছে ভিজিটার্সদের জন্য। বাট ঘরে থাকার ছেলে তো আমরা নই, সো বেরিয়েছি একটা লং ড্রাইভে। আর সকাল থেকে গুগল চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে অলমোস্ট 1 ঘন্টা কেটেছে আমাদের। তারপরে একটা জায়গা ডিসাইড করা হয়েছে, বাট স্টিল আমরা জানি না কোথায় যাচ্ছি, বাট বেরিয়েছি, রাস্তাতে আছি, কোথাও ওটা একটা যাবো। লং ড্রাইভের মাঝে একটু ব্রেক, একটা খুব সুন্দর, মানে দেখুন, আপনারা যদি আসেন এইদিকে, এটা তিনসুকিয়ার দিকে, তো আপনারা যদি লং ড্রাইভে আসেন তো আপনাদের মনে হবে যে 5 মিনিট অন্তর অন্তর গাড়ি দাঁড় করাই, এত সুন্দর চারিদিকে। আর কলকাতায় যারা থাকে আমরা তো মানে ফ্ল্যাট আর বাইক আর গাড়ি দেখেই অভ্যস্ত, তো আমার তো এটা খুব সুন্দর লাগছে। আমি ওকে বারবার বলছি ভাই এখানে দাঁড় করা, ভাই 5 মিনিট অন্তর অন্তর, বাট সেটা করলে তো আর যেখানে আমাদের যাওয়ার কথা সেখানে পৌঁছানোই হবে না। কিন্তু এটা আমরা একটা সুন্দর চা বাগান দেখে দাঁড়িয়েছি, চা খাবো এখানে, বাট আপনাদের আগে চা বাগানটা দেখাই, খুব সুন্দর দেখতে। কিছুক্ষণ থাকি এখানে, কিছুক্ষণ সময় কাটাবো, তার কারণ উইকেন্ড, ল্যাদ, কোনো তাড়া নেই। আর সারাক্ষণ অ্যাকচুয়ালি কাজ করে করে কি হয়, যারা খুব ফাস্ট এনভায়রনমেন্টে কাজ করে এরকমই ভাল লাগে যে একটু বেরোবো, ওরকম কোনো ডেস্টিনেশন নেই, কিছু নেই। তো হ্যাঁ, এখন একদম এনজয় করবো, আরামসে ল্যাদ খেতে খেতে যাবো। আমরা ব্লাইন্ডলি গুগল ম্যাপ ফলো করছিলাম, আর করতে করতে ফরেস্টের একদম ভেতরে চলে এসেছি। এটা এমন একটা রাস্তা যেখানে একটা মানুষ নেই, একটা গাড়ি নেই, কোনো বাইক নেই, আর এত শান্ত, এত শান্ত। যদি এটা শান্তি না হয় তাহলে আমি জানি না আর কি শান্তি। আর কলকাতায় থেকে থেকে ওই হর্নের আওয়াজ, পলিউশন এত শুনে শুনে কানের এত বাজে অবস্থা হয়েছে। আর এখানে পোকামাকড়ের আওয়াজ, পাখির আওয়াজ, এটা শুনতে এত ভাল লাগছে, এত শান্তি লাগছে, লাইক ওটা বলে প্রকাশ করা যাবে না। এটা আমাদের গাড়ি, আর লাইক লিটারেলি কেউ নেই, লাইক মনে হচ্ছে যেন পুরো বিশ্বে খালি দুজনেই আছি আমরা একটা গাড়ি নিয়ে। না একটা মানুষ আছে, না একটা গাড়ি আছে, আর এটাই বোধহয় শান্তি। এর থেকে বেশি শান্তি আর বোধহয় কিছু হতে পারে না। ওই রাস্তা দিয়ে এসেছি আমরা, ওই দিক থেকে। আমি আর আমার বন্ধু এটাই ডিসকাস করছিলাম যে প্রত্যেক হরর সিনেমার শুরু কিন্তু ঠিক এইভাবেই হয়। দুটো বন্ধু থাকে যাদের কোনো প্ল্যান থাকে না, তারা গাড়ি নিয়ে বেরোয়, এরকম একটা জঙ্গলে আসে, ব্যাস। বাট এখনও অবধি কিন্তু যদি মানে আমাদের আজকের দিনটায় কোনো জনরায় ফেলতে হয়, আমি কিন্তু তাও এক্সাইটমেন্টেই ফেলবো, লাইক হ্যাঁ ভালোই চলছে। হররটা তখন হবে যখন ঠিক এই রাস্তাতে গাড়িটা স্টার্ট নেবে না। এখনও অবধি ঠিক আছে এটা।
গুগল ম্যাপ দেখে জঙ্গলের মধ্যে অলমোস্ট 1-1.5 ঘন্টা গাড়ি চালিয়ে এখন আমরা ডেস্টিনেশনে পৌঁছোইনি, বাট ডেস্টিনেশনের ব্যাপারও নয়, ইটস অ্যাবাউট দি ভিউ। সি আর কি চাই যদি এরকম ভিউ হয়, পেটে খিদে তো আছেই, যাই হোক এরকম ভিউ দেখলে কিছুটা পেটের খিদে অনেকটাই কমেও যায়। তিন ঘন্টা ড্রাইভের পর আর 4-5 বার ছবি তোলার পর ফাইনালি ডেস্টিনেশনে আমরা এসেছি। ফাইনালি ডেস্টিনেশনের জন্য আমরা 3 ঘন্টা গাড়ি চালিয়ে এলাম, 5 বার গাড়ি দাঁড় করালাম, সিনারি দেখলাম। সেই ডেস্টিনেশনে গিয়ে এখন দেখা যাচ্ছে যে কেউ নেই, না কোনো সিকিউরিটি গার্ড। 1-8 জনকে জিজ্ঞেস করলাম, এখন তারা বলছে যে আপনারা ভেতরে যান, তবে ভেতরে হাতিও আসতে পারে। আর ওই রিস্কটা আমরা নিইনি। আর আশেপাশে না কোনো একটা খাবারের দোকান আছে না কিছু। এখন 3-4 বাজতে যায়, অবস্থা খারাপ। সব এর জন্য হয়েছে, সব এই সাজেস্ট করেছে, সব এর জন্যে। আমি বললাম যে একটা কাছাকাছি জায়গা চল ভাই, অফবিট দেখ, এই অফবিট নাকি, এমন অফবিট জায়গায় এসেছি, খাবারের জায়গায় নেই। যেখানে যাবো ভেবেছিলাম সেখানে তো যাওয়া হলো না আমাদের। আর এটা একটা রিমোট এরিয়া একদম, এই দিকে এই সাইডে পাহাড়, সেরকম কোনো জনবসতি নেই। একটা আমরা হোটেল পেয়েছি, তো ভাবলাম এখানেই লাঞ্চটা সারা যাক। তো আমরা দিয়েছি খাবারের অর্ডার, আর ঠিক আমার উল্টো দিকেই পাহাড়, খুব সুন্দর ভিউ। আর ইট ফিলস লাইক যে এটাই চাই আমার, চাই না শহরে থাকতে, আমার চাই না KFC মল, বাট এই শান্তিটা যেন থাকে, শান্তি। এবং না তো এখানে কোনো পলিউশন আছে না কিছু। ঠিক এই দিকে রোডটা ক্রস করলেই, ক্যামেরাতে দেখা যাচ্ছে না, বাট রোডটা ক্রস করলেই পাহাড়ের খুব একটা সুন্দর ভিউ আছে। আর এই হলো আমাদের যেখানে আমরা লাঞ্চ সারছি, এইটা, এই যে এটা হাইওয়ে, এটা আই থিঙ্ক NH12 or 13। আর এই হলো পেছনে এই ভিউটা আমার চাই। এটা এত সুন্দর, ক্যামেরাতে আমি জানি না কতটা আপনারা বুঝতে পারছেন বা না, বাট এত সুন্দর দেখতে লাগছে এটা, যে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, এটার জন্যই বেরোনো বাড়ি থেকে। এটাই তো চাই, এটাই তো চেয়েছিলাম, যে একটু শান্তি, কদিনের চেঞ্জ, যার জন্য আমরা ঘুরতে ভালোবাসি, নতুন নতুন জায়গায় যেতে ভালোবাসি, যে এত শান্তি শহরের থেকে। হ্যাঁ অবশ্যই এটা হয়তো কয়েকদিন বা কিছু মুহূর্তের জন্য ভাল লাগছে, যেহেতু আমরা শহরে থেকে অভ্যস্ত, সব কিছু সহজে পেয়ে, ইজিলি পেয়ে অভ্যস্ত, সে হয়তো আমরা থাকতে পারবো না। কিন্তু জাস্ট এই মোমেন্টে থেকে আমি বলতে পারি যে অপূর্ব লাগছে এটা, শান্তি, শুধুই শান্তি। এটাই ছিল আমার প্রথম 2 দিন ডিব্রুগড়ে, এবং 48 ঘন্টা কাটতে না কাটতেই এটা বুঝতে পেরে গেছিলাম যে শহরের মানুষ, তাদের ব্যবহার, হাসি এবং চায়ের সুবাস, এই সব কিছু মিলিয়ে মনে একটা অদ্ভুত দাগ রেখে আছে, যেটা হয়তো এত কম সময় অন্য কোনো শহর রাখতে পারবে না, বা রাখাটা খুবই কঠিন। এবং সাথেই প্রথম ভ্লগ দিয়ে আমার যাত্রা শুরু হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং যদি ভালো নাও লেগে থাকে সেটাও জানাবেন। এখন আরও অনেক জায়গা ঘুরবো, শিখবো, জানবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আসি তাহলে আজকের মতো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবথেকে ইম্পর্ট্যান্ট, ঘুরতে থাকবেন।